বাংলাদেশের পক্ষে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠান এবং 3 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে। এই মাহফিলের জন্য যিনি অন্তঃপ্রাণ ছিলেন, কঠোর পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন আমাদের সেই প্রিয় দিক নির্দেশক বাতিঘর শেখ মহিউদ্দিন স্যার, এখন এই মুহূর্তের সম্মানিত আলেম মজলুম মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মঞ্চে বসিয়ে তার সম্পর্কে 2-1টি কথা বলবেন। এরপর আমরা একটি তথ্যচিত্র দেখব। প্রথমে আমি আমার নাজমুল সাকিব ভাই, ওর ভাই এবং উস্তাদ দুটাই, ওর ভাই এবং উস্তাদ বাংলাদেশের গর্ব, বাংলাদেশের গর্ব। কালকে হুজুর বলেছিলেন যে প্রথমে হচ্ছে কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের তেলাওয়াত আমরা আজকে জীবন্ত দেখাম। আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা সবার বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো অন্তত কোরআনে হাফেজ হওয়ার জন্য, অন্তত বাচ্চাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এই নাজমুল সাকিব এখন আরবি নামাজ পড়াতে জানে আমেরিকাতে। এটা বাংলাদেশের গল্প না, গর্ব না? বাংলাদেশের গল্প না, গর্ব না? বাংলাদেশের গল্প ইনশাআল্লাহ। এরপরে আমাদের নেত্রকোনা সবচেয়ে কষ্ট পাওয়া, আলেমদের মধ্যে কষ্ট পাওয়া যিনি, যে মানুষটিকে আমরা শুধু আল্লাহর কথা বলার জন্য যিনি জেল কেটেছেন, আমরা তার সম্পর্কে একটু জানি, ভিডিওচিত্র দেখবো, তারপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম মাদানী শিশু